হাই গাইস, আবারও চলে এলাম আমি দেখুন খালিদির রান্নাঘরে। তো আবারও এক নতুন রেসিপি করব। এই দেখুন তার জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্টাইলের এই রান্নাটা করব। আর তার জন্য নিয়েছি আমি এই দেখুন দুখানা বড় বড় তেলাপিয়া মাছ নিয়েছি। আজকে তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত করব, আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সুন্দর লাগে খেতে, আর রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর। একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা, পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমি তেলাপিয়া মাছটাকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ, এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো সরষের তেল। সরষের তেল নুন হলুদ দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটাকে কিন্তু আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ আর তেল দিয়েছি, তেলটা দিলে কিন্তু মাছের গায়ে হলুদ আর লবণটা সুন্দরভাবে মেখে যায়। 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এবার মশলাটা তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াতে এখানে দিয়ে দেবো তেল। এখানে আমি সরষের তেল দিয়ে এই রিফাইন তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সরষের তেল এখানে ব্যবহার করতে পারো। এর সময় কিন্তু গায়ে লাগে, তার জন্য এখানে 1 চিমটি লবণ ফেলে দিলাম। লবণটা ফেলে দিলে কিন্তু আর তেলটা গায়ে ছিটকাবে না। দেখুন যে তেলের যে একটা ছিটকানো ভাবটা, সেটা কিন্তু আর গায়ে ছিটকাবে না। অল্প করে একটু লবণ ফেলে দেবেন তেলের মধ্যে, গরম তেলের মধ্যে, দেখবেন আর তেলটা গায়ে ছিটাবে না বন্ধুরা। তো তেলটাকে ভালো করে গরম করে নেব, নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন। আর এখানে আমি মাছ যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, নুন হলুদ তেল মাখিয়ে, এবার 1 পিস করে মাছ দিয়ে আমি ভেজে নেব। উল্টে পাশটাকেও ভেজে নেব। দেখুন কত সহজে কিন্তু মাছগুলো উল্টানো হয়ে যাচ্ছে, আর একটু কিন্তু কড়াতে লাগেনি। তার জন্য বলছি বন্ধুরা, যখন আপনারা মাছ ভাজা করবে তখন একটু নুন হলুদ, আর নুন হলুদটা আপনারা সবাই মাখায় মাছ ভাজার সময় একটু তেল দিয়ে দেবেন। তেলটা দিলে কিন্তু মাছটা সহজেই কড়া থেকে উঠে আসে, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর কড়াতে যখন তেল দিয়ে মাছ ভাজবেন, তেলের মধ্যে যদি একটু লবণ ফেলে দেন বন্ধুরা, তেল কিন্তু আর গায়ে ছিটাবে না। তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তেল ঝরিয়ে। কড়াতে কিন্তু আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, প্রায় 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন এখানে একটুখানি কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরেটা এর সঙ্গে দিয়ে দেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু 2 চামচের মতন সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত একসঙ্গে কিন্তু সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি। এবার সর্ষে আর পোস্তটা কিন্তু সবটা এর ভেতরে দিয়ে দেবো তেলের মধ্যে। এখানে যে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা, 6 থেকে 7খানা কাঁচা লঙ্কাকে আমি শিলে বেটে নিয়েছি। আর এই পোস্তটা, এই সর্ষে পোস্তটা কিন্তু বন্ধুরা কোনো রকম মশলার প্রয়োজন হবে না, জাস্ট শুধু একটু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা আমি দেবো না। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হাফ চামচের একটু কম লবণ। হলুদ আর লবণ দিয়ে, আর এই কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত আর সর্ষে আর পোস্তকে দিয়ে বেটে রেখেছিলাম, সেটাকে একসঙ্গে নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন একদম ভিন্ন স্টাইলের এই রেসিপিটা, খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। যারা কম মশলা খেতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে খেতে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখুন এখানে যে আমি পেঁয়াজ কলিগুলো, এই যে বড় বড় সাইজের পেঁয়াজ কলিগুলোকে আমি এরকম কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে টুকরো,
এখানে 6খানা পেঁয়াজ কলি আছে আর 2টো টমেটো আছে। এবার পেঁয়াজ কলি আর টমেটোটা কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কলি আর টমেটোটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে আবারও একটু ভেজে নেব। কষিয়ে নিয়েছি। এই দেখতে থাকবে, দেখতেই বুঝতে পারছি তরকারিটা কতটা সুন্দর লাগছে। এবার এখানে দিয়ে দেবো আমি 1 বাটি জল। এই যে ছোটো বাটির 1 বাটি জল নিয়েছি, এই জলটা কিন্তু এর ভেতরে দিয়ে দেবো। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দেবো। জলটা দিয়ে আরও মিনিট 5 মতন আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে 10 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু পেঁয়াজকলি টমেটোটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে দেখুন। এবার এখানে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, ঝোলটা কিন্তু আমার সুন্দরভাবে ফুটে গেছে। আর এখানে দেখুন মাছগুলো যে ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি এক একটা করে দিয়ে দেব। এই ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, একটু নেড়ে দেব, মাছগুলো যেন ঝোলের মধ্যে ডুবে যায়। পোস্ত আর সর্ষেটা কিন্তু এই মাছের মধ্যে ঢুকে যাবে, তবে মাছটাকে একটু নেড়ে দেব। নেড়ে দিলাম। এবার এখানে যে আমি ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা, এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচানো। বেশি করেই ধনে পাতাটা দিলাম। ধনে পাতাটা দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নেবো আমি মাছটাকে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এইভাবে পেঁয়াজ কলি টমেটো দিয়ে তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে খেতে। আর এটা কিন্তু একদম হালকা মশলা দিয়ে তৈরি হচ্ছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সবাই ছোট বড় সবাই কিন্তু এটা খেতে পারবে। মিনিট 10 মতো রান্না করে নেব মাছটাকে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 10 মতো রান্না করে নিলেই কিন্তু আমার পেঁয়াজ কলি দিয়ে সর্ষে পোস্ত তেলাপিয়া মাছের রেডি হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেবো বন্ধুরা। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে আমার এই যে সর্ষে তেলাপিয়া মাছের সর্ষে পোস্তটা হয়ে গেছে। পোস্তটা দেখুন কত সুন্দর এসছে, তরকারি কালারটা দেখুন কত সুন্দর এসছে বন্ধুরা। বাড়িতে গেস্ট এলে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু আপনার প্রশংসা করবে আর রেসিপিটা কিন্তু জানতে চাইবে। এই রেসিপিটা এতটাই সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা দেখুন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে পোস্তটাকে নামিয়ে নেব। এই যে আগে মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। পেঁয়াজকলি দিয়ে তেলাপিয়া মাছের সর্ষে পোস্তটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। তো ঝটপট শেফালিদির রান্নাঘরে ঢুকে পড়ুন। আর এই শীত থাকতে থাকতে বন্ধুরা পেঁয়াজকলি দিয়ে এইভাবে তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত একদিন খেয়ে দেখুন, ভীষণ সুন্দর লাগবে। এই তেলাপিয়া মাছের পেঁয়াজকলি দিয়ে সর্ষে পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। লাইক করতে ভুলো না বন্ধুরা, অবশ্যই লাইক করে দিও। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।